গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। গল্পটির অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল, কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর। আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদগন্ধটার দরুন। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি মার্চের রাত্রে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতন হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। দুপুর বেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পিছন কোণটায় কি সেটা ছটপট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুব থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুজে উপুড় হয়ে শুয়ে আছে, আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে, তার বউ, যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জল পড়তে দিচ্ছিল। আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পিছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োটার পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, তার টাক পড়া চকচকে মাথায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোকলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকত, এখন এই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। তার অতিকায় শিকারী পাখির ডানা নোকরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতন কাদায় জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দ্রা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে। বরং শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকল। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনি রিনরিনে গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিলে। ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের মতনই এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। অথচ তবু তাকে দেখবার জন্য ওরা এক পড়শিনিকে ডেকে আনলে। সে আবার জীবন মৃত্যুর সব গলিঘুঁচিরই হদিশ রাখে, আর তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পড়শিনি ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। ও যে এক দেবদূত, পড়শিনি তাদের বললে। নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারেই পেড়ে ফেলেছে। পরের দিনই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্তমাংসের জ্যান্ত দেবদূতকে কায়েত করে রাখা হয়েছে। জ্ঞানী ঝুনো ওই পড়শিনির বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়েই তার কাছে তখন
দেবদূত মাত্রেই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন। ওরা তাকে মুগুরপেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে। তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র, আর রাত্রে শুতে যাওয়ার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল-ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে। মাঝরাত্রে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দ্রা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক খাই খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই। তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল। ঠিক করলে যে এই দেবদূতকে নিয়ে ওরা ৩ দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটবা মাত্রই যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেল পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গ তামাশা করছে। কারো মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু।